সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্রিয়েটর স্টুডিও বেটা ভার্সন এবং ক্রিয়েটর স্টুডিও ওল্ড ভার্সনের মধ্যে যে তফাৎ, এবং ক্রিয়েটর স্টুডিও বেটা ভার্সনে আমরা কিভাবে কাজ করব, কিভাবে আমরা ভিডিও এসইও করব, কিভাবে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ ইউজ করব, কিভাবে এসইও করব, এই বিষয়ে থাকবে বিস্তারিত। তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও এবং ইউটিউব পুরনো ক্রিয়েটর স্টুডিও এবং বেটা ভার্সনের মধ্যে যে তফাৎগুলো থাকবে সেগুলো আমরা সহজে বুঝতে পারবো। তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে যে আগে যেভাবে কাজ করতাম সেটা হচ্ছে এটা ওল্ড ভার্সন। তো এখানে যদি আমরা কোনো একটা ভিডিও এডিট করতে যাইতাম তো আমাদের কাছে কিন্তু খুব সহজে এখানে এডিট অপশন পাইতাম আমরা। তো এডিট অপশনে ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে এইভাবে ইন্টারফেস আসতো আমাদের একটি ভিডিওর মধ্যে। তো এখানে আমরা খুব সহজে তখনও পারতাম যে এখানে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ ইউজ করতে পারতাম, কিন্তু বর্তমানে যে ক্রিয়েটর স্টুডিও আসছে, মানে যেটা বেটা ভার্সন, সেখানে কিন্তু আমরা এইভাবে এত কিছু পাবো না একসাথে। ওখানে আরো ইন ডিটেলস পাবো অবশ্যই। তো ওখানে কাজ করা কিছুটা জটিল হলেও কিন্তু আপনি করতে করতে এটা অভ্যস্ত হয়ে গেলে আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। বর্তমানে যে আপডেটটি আসছে সেটি অনেক বেস্ট একটি আপডেট, ইউটিউবের ক্রিয়েটর স্টুডিও ইউটিউবারদের জন্য অনেক অনেক হেল্পফুল একটি আপডেট। সেখানে অনেক কিছু আমরা দ্রুত পেয়ে যাব, কিন্তু পুরনো ভার্সনে যেই ক্লাসিক পুরাতন ভার্সনে যেটি আছে সেখানে আপনারা একটা ভিডিও আজকে আপলোড করলে সেটির আপডেট আসতে মোটামুটি 2-3 দিন পর আমরা সেই ভিডিওর ডিটেলস যে পাইতাম, কিন্তু এখন যে আপডেটটি আসবে সেটি আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে সেই ভিডিওর ইন ডিটেলস আমরা পেয়ে যাব। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা যে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ এগুলা বেটা ভার্সনে আমরা কিভাবে ইউজ করব। এটা হচ্ছে ওল্ড ভার্সনের সিস্টেম। ওল্ড ভার্সনে আমরা এভাবে পেতাম। তো চলুন আমরা বেটা ভার্সনে, এটা হচ্ছে একটা বেটা ভার্সন, বর্তমানে আপডেট যেটি আসছে সেটি বেটা ভার্সন। তো এখানে আমরা ধরুন আপনি একটি ভিডিও আপলোড করলেন এবং সেটিকে আপনি ভিডিও এডিট করবেন বা সেখানে ডেসক্রিপশন, ট্যাগ ইত্যাদি ইউজ করবেন। তো এটি কিভাবে করবেন, জাস্ট আপনি এখানে দেখবেন একটি মার্ক করবেন, ক্লিক করবেন, তারপরে কিন্তু আপনার উপরে এখানে অপশন চলে আসবে, যেমন অ্যাড টু প্লে লিস্ট। আপনি যদি এই যে প্লে লিস্টের মধ্যে রাখতে চান তো এখানে যদি আপনি ক্লিক করেন তো প্লে লিস্ট, আপনার যতগুলো প্লে লিস্ট রয়েছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে। এবং এডিট, যেমন আমি এই ভিডিওটি এডিট করছি, সিলেক্ট করছি, আপনি চাইলে এখানে ক্লিক করে সবগুলো একসাথে সিলেক্ট করতে পারবেন। তো যাই হোক, আমি একটা ভিডিও আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এখানে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর এখানে অনেক কিছু পেয়ে যাবেন। আগে আমরা যখন ভিডিও ক্লাসে, মানে পুরনো যে সিস্টেমে ছিল সেখানে কিন্তু এতগুলো অপশন আপনার এখানে ছিল না, যেমন টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, ভিজিবিলিটি, কমিউনিটি, মানে কমিউনিটি ট্যাব যেটা থাকে, তারপর এখানে সবকিছুই দেওয়া আছে, যেমন ক্যাটাগরি, কমান্ডস, এখানে সবকিছু দেওয়া আছে। তো আমাদের আজকে আমরা যে বিষয় তিনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ। তো আপনারা চাইলে এখান থেকেও এগুলো সিলেক্ট করতে পারেন। তো আমি আপনাদেরকে আরো সহজভাবে যেটা দেখাবো সেটা, তো এখান থেকে আপনারা চাইলে টাইটেলে ক্লিক করে টাইটেল বসাতে পারেন, ডেসক্রিপশনে ক্লিক করে ডেসক্রিপশন দিতে পারেন, ট্যাগে ক্লিক করে ট্যাগে দিতে পারেন। তো আমরা এখান থেকে দিব না, জাস্ট আমি ভিডিওটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর আপনি যদি এই ভিডিওর টাইটেলের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার পাশে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এটা কিন্তু যখন আমরা পুরাতন ক্লাসিক যে সিস্টেমে যখন ভিডিও এডিট করতাম ঠিক তেমনই কিন্তু এখানে চলে আসছে। দেখুন, উপরে টাইটেল, ডেসক্রিপশন এবং নিচে ট্যাগ। তো এখন আমাদেরকে যেটি করতে হবে, আমরা এখানে টাইটেল লিখবো, এখানে ডেসক্রিপশন লিখবো এবং ট্যাগ এবং এর পাশে যে অপশনগুলো থাকবে সেখানে হচ্ছে আপনার পাবলিশড, প্লে লিস্ট, কার্ডস। আপনারা তো বুঝেন, যেটা ইউটিউবে কোনো একটা ভিডিও দেখার কিছুক্ষণ পর অন্য আরেকটি ভিডিওর লিঙ্ক এসে আপনাকে সেটি দেখার জন্য সাজেস্ট করবে, সেটি হচ্ছে কার্ড, ইন্ড স্ক্রিন। তো আমরা এখান থেকে কিন্তু সবকিছু
এখান থেকে ইউজ করতে পারবো। তো এখানে উপরে আরো দুইটা অপশন রয়েছে, অ্যাডভান্সে গেলে ক্লিক করলে আমাদেরকে আরো কিছু আসবে, যেমন রেকর্ড ডেট অর্থাৎ আমি ভিডিওটি কত তারিখে আপলোড করছি সেটি, ইউটিউব লাইসেন্স অর্থাৎ আমি কোন লাইসেন্সের উপর এটি আমি আপলোড করতেছি, ক্যাটাগরি, ভয়েস যেটা আপনার ল্যাঙ্গুয়েজ থাকবে সেটা আপনি দিতে পারেন এখানে সিলেক্ট করে, তারপর ভিডিও লোকেশন। তো এখানে এই অপশনগুলো কিন্তু আগে ছিল, তো আগে অন্য সিস্টেমে আসতো, এখন এই সিস্টেমে আসবে আপনার। তারপরে এখান থেকে আপনারা ট্যাগগুলো কিভাবে নেবেন, পুরো আগেও এরকম ছিল, ট্যাগ আপনারা এখানে লিখলে মোটামুটি নিচে সাজেস্ট করতো। যদি আপনারা এই টিউববাডি সফটওয়্যারটি ইউজ করে থাকেন তাহলে টিউববাডি সফটওয়্যার দিয়ে কিভাবে ট্যাগ নিতে হয় সেটি আপনারা জানতে পারবেন। আমার চ্যানেলে অন্য একটি ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব যে টিউববাডি সফটওয়্যার দিয়ে কিভাবে আপনারা ট্যাগ কালেকশন করবেন, এই বিষয়গুলো আমরা আলোচনা করব সেখানে। তো যাই হোক, এখানে আপনারা আরো কিছু যে সুবিধা পাবেন সেটি হচ্ছে এডিটর। আপনি চাইলে আপনার ভিডিওটি আপলোড করার পর আপনি এডিট করতে পারবেন। এই একটি অন্যরকম একটি সুবিধা দেওয়া হয়েছে, কেননা এটি সুবিধা দেওয়াতে কি হয়েছে, অনেক সময় দেখা যায় আমাদেরকে কপিরাইট এই ইস্যু আছে আমাদের ভিডিওতে। তো আমরা যদি চাই আমাদের একটি ভিডিও কপিরাইটটা আমরা খুব সহজে এখান থেকে রিমুভ করে দিতে পারবো। অর্থাৎ যে একটি ভিডিও কিন্তু সম্পূর্ণ অংশ কপিরাইট থাকে না, একটা মিউজিকের কিন্তু সম্পূর্ণ অংশ কপিরাইট থাকে না, অর্থাৎ 10 সেকেন্ড 20 সেকেন্ড বা 5 সেকেন্ড কপিরাইটের জায়গা থাকে, সেখানে ওই জায়গাটাও আমাদেরকে ধরে দেয় যে এটা কপিরাইট কন্টেন্ট। তো আমাদের চাইলে আমরা একটা ভিডিও আপলোড করার পর সেটিকে আমরা কিন্তু এডিট করে সেখান থেকে কপিরাইটটা রিমুভ করে দিতে পারবো। তো এটা খুব একটা বড় ধরনের সুযোগ দিয়েছে ইউটিউব, আপডেট দিয়েছে যে এই আপডেট থেকে আমরা আমাদের ভিডিওর কোনো অংশ যদি আমাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটি কিন্তু আমরা এখান থেকে কেটে রিমুভ করে দিতে পারবো। তো এটি একটি অন্যরকম সুবিধা, যেটি আমি বলতে চাই যে ইউটিউবের একটি বড় ধরনের আপডেট। তারপর অ্যানালাইটিস, যেটি অ্যানালাইটিসে আপনি যদি ক্লিক করেন যে ভিডিওটি আপনি ছাড়ার পর আপনার, যেমন আমার এই ভিডিওটি 53 ভিউজ অর্থাৎ 53টি ভিউজ আসছে, 77 মিনিট ওয়াচ টাইম আসছে। এটা শুধুমাত্র এটি আমি কালকে আপডেট করার পরে আজকেই চলে আসছে, কিন্তু এটা পূর্ববর্তী যে ইয়েটা ছিল যেখানে নিয়ম ক্রিয়েটর স্টুডিও ছিল সেখানে কিন্তু আমাদের এত দ্রুত সেই আপডেটটা পেতাম না। তো এখানে 53 ভিউজ আমাদের 77 মিনিট আসছে, সেটা আপনি সাথে সাথে পেয়ে যাবেন আপনার ভিউ কত এবং সেটার ওয়াচ টাইম কত, রেভিনিউ কত আসছে, এখানে সম্পূর্ণ অপশনগুলো দেওয়া রয়েছে। তারপর ডিটেলসে যদি আপনারা ক্লিক করেন সেখানে ইউটিউবের আপডেট আপনারা ডিটেলস দিতে পারবেন, ভিডিওতে অ্যাড করতে পারবেন। আপনারা চাইলে ট্যাগ, ডিসক্রিপশন ইত্যাদি আপনারা যদি আপডেট করতে চান সেখান থেকে করে নিতে পারবেন। তারপরে কমেন্ট, মনিটাইজেশন আপনার যদি মনিটাইজ করা থাকে চ্যানেলটি তাহলে অপশনটি পাবেন মনিটাইজ। তো মোটামুটি এই আপডেট আসাতে আমাদের অনেকই সুবিধা হয়েছে। তবে এখানে কিছু এক্সপিরিয়েন্স, কিছুদিন আপনি যদি কাজ করেন তখন আপনার কাছে হয়তো অনেক ইজি ফিল হবে। আমাদের প্রথম অবস্থায় এটিতে কাজ করতে অনেকটা সমস্যা পড়তে হবে, কারণ আমরা এতদিন অভ্যস্ত হয়েছি পুরনো যে সিস্টেম সেখান থেকে কাজ করার এক্সপিরিয়েন্স, কিন্তু বর্তমানে নতুন আপডেট থেকে আমাদের কাজ করতে অনেকটাই সমস্যা হবে। তো আশা করি এই সমস্যা কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, যদি আপনারা কন্টিনিউ করেন তাও এটি ঠিক হয়ে যাবে আশা করি। তো আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও হেল্প হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করতে পারেন আমার ভিডিওটি, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। ধন্যবাদ।